আপনাদের সঙ্গে আছি এস আজাদ, ঢাকার গণমাধ্যম কর্মী। দেখুন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে সেনাবাহিনী তাদের মতামত প্রকাশ করেছে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে বর্তমান সরকার যে নির্বাচনের আয়োজনের চিন্তা করছে এটা একটা ইতিবাচক দিক এবং দেশের স্থিতিশীলতা রক্ষা করতে নির্বাচন অবশ্যই দরকার। সেনাবাহিনীর প্রত্যাশা যে অন্তর্বর্তী সরকার যে রূপরেখা তৈরি করেছে সে অনুযায়ী নির্বাচন হবে এবং সেনাবাহিনীও একই মনোভাব পোষণ করে। সেনাবাহিনী মনে করে যে নির্বাচন হলে দেশের স্থিতিশীল অবস্থা আরো ভালো হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে আরো সহায়তা পাবে। এক সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট জেনারেল অর্থাৎ সেনাবাহিনীর পক্ষ থেকে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বলছেন যে আমরা আশা করি নির্বাচনের পরেই আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে আরো স্বাভাবিক হয়ে যাবে এবং আমাদের সেনারা, যেসব সেনা ব্যারাকের বাইরে আছে তারাও ব্যারাকে ফিরতে পারবে। এখন গত 15 মাস যে সেনাবাহিনীর কিছু অংশ ব্যারাকের বাইরে ছিল তারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে গত 15 মাস যে চ্যালেঞ্জ মোকাবেলা করেছে সেনাবাহিনী, এটা সহজ কাজ ছিল না। এই ধরনের পরিস্থিতি বাংলাদেশ প্রতিদিন ফেস করেনি। এজন্য আমরাও চাই একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক এবং আমরা সেনানিবাসে ফিরে আসতে পারি। নির্বাচনী কাজে সহায়তায় সেনাবাহিনী প্রস্তুত উল্লেখ করে ওই সেনা কর্মকর্তা বলছেন যে সরকার এখন পর্যন্ত নির্বাচনের যেটুকু রূপরেখা প্রণয়ন করেছে সেটার উপর ভিত্তি করেই সেনাবাহিনী যথাযথ প্রস্তুতি গ্রহণ করেছে। আমাদের যে প্রশিক্ষণ কার্যক্রম এখন সীমিত আকারে চলছে তার মধ্যে নির্বাচনের সময় আমাদের কি করণীয় সেটাকে ফোকাসে রেখেই প্রশিক্ষণ দিচ্ছি। 15 মাস ধরে সেনা সদস্যের একটি অংশ ব্যারাকের বাইরে থাকায় প্রশিক্ষণ বিঘ্নিত হচ্ছে জানিয়ে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বলেন, নির্বাচন পর্যন্ত বা তার কিছু সময় পরেও যদি বাইরে থাকতে হয় আরো কিছুদিন বাইরে থাকতে হবে। বেসামরিক প্রশাসনকে সহায়তা করে যাওয়া সেনাবাহিনীকে নিয়ে নানা অপপ্রচার চলছে জানিয়ে ওই সেনা কর্মকর্তা বলছেন যে কিছু স্বার্থান্বেষী মহল মিথ্যা বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিতমূলক অপপ্রচার চালাচ্ছে। আগের যে কোনো সময়ের চেয়ে সেনাবাহিনী এখন আরো বেশি ঐক্যবদ্ধ। যে দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়া হয়েছে সেটা সেনাবাহিনী পালন করবে।